আজ রান্না করব গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। তো চলো রেসিপিটা তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করি। প্রথমেই গাটি কচুটা কী করে ছাড়াবো তোমাদেরকে দেখাই। তো আমি এরকমভাবে গাটি কচুটা ছাড়িয়ে ছুরি দিয়ে মাঝখানটায় কেটে নিই। তা তোমরা যদি চাও এরকম করে ছাড়াতেই পারো, না হলে বটি দিয়েও ছাড়াতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে। তো চলো এবার তেল গরম করে নিলাম। তেল গরম করে তাতে ডুমু ডুমু করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই তেলেই আবার গাটি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে গাটি কচুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। তো লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মাঝখানে একটু তোমাদের দেখাই, আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা মশলা আমি পেস্ট করব। তার মধ্যে কাঁচা আর পাকা লঙ্কা মেশানো রয়েছে, আদা রসুন আর টমেটো কুচি, এই মশলাটা আমি পেস্ট করে নেব। আর পেঁয়াজ কুচিগুলো রেখেছি, পেঁয়াজটা আমার ফোড়নে লাগবে। তো কড়াইতে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দেব। তার আগে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। চিংড়ি মাছটা আমি ভাজবো, হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। ওই জন্য হালকা করে ভাজতে হয়, চিংড়ি মাছটা ভেজে তুলে নিতে হয়। তো কড়াইয়ে তেল দিলাম, দিয়ে ওতে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পর আমি ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম, যেটা আমি মশলাটা পেস্ট করেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষালাম। বেশ কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ, হালকা একটু মিষ্টি। এবার তোমরা কেউ যদি মিষ্টিটা কেউ না দাও অ্যাভয়েড করতেই পারো, আমি একটু দেই বলে তার জন্য আমি দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে তেলটা ছাড়ার পর, তেলটা ছেড়ে যাওয়ার পর আমি যে আলু আর গাটি কচুগুলো ভেজে রেখেছিলাম হালকা করে, সেইগুলো এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, এই সবজিগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেব। তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই আমার ভিডিওগুলো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়, তোমরা আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তোমাদের। তো চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো এবার মশলাটা ভালো করে কষানোর পর সবজিগুলো দিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটা আমি এতে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুটা আমি জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দেবো। তরকারিটা ফুটবে সেরকম বুঝে আমি একটু জল দিয়ে দেবো। আমার আগে থেকে যেহেতু আলু আর কচুটা একটু ভাজা ছিল, তো বেশি জল দিতে লাগবে না। তারপরেও তরকারিটা যখন ফুটবে, ফুটে গেলে কচুর তরকারি একটু ঘন টাইপের হয়ে যায়, তার জন্য একটু জলের পরিমাণটা ঠিকঠাক করে দিতে হবে। তো জলের পরিমাণটা দেখো দিয়ে দিলাম ঠিকঠাক করে। ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফোটার পর দেখতে হবে সেদ্ধ হয়ে গেছে কি না। আগে থেকে যেহেতু ভাজা ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু ঝোল রেখেছি যাতে পরে এটা গ্রেভিটা ঘন হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। আর এর সঙ্গে আমি একটা ভাজা মশলা অ্যাড করেছি। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই ভাজা মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, নামানোর আগে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও।